ওয়েলকাম ভিউয়ার্স, প্রফেশনাল এন্ড লিগালে আপনাদেরকে স্বাগতম। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আইন একবার পরিণত হলে তাহা কি কখনো বাতিল হয়। আসুন দেখা যাক এ বিষয়ে আইন কি বলে বা আমার কি অভিমত। সমাজ বা রাষ্ট্রের প্রয়োজনে আইন প্রণীত হয়। প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে তাহা পরিবর্তিত হয়, আবার বাতিলও হয়। কিন্তু আইন কি আসলে কখনো বাতিল হয়? এ প্রশ্নের উত্তর হচ্ছে তত্ত্বগতভাবে আইন কখনোই বাতিল হয় না। কেননা আইন প্রণীত হবার পর তাহা বাতিল হওয়ার পূর্ব পর্যন্ত যে সময় তাহা ওই আইনের প্রয়োগকাল। আইন বাতিল হলেও ওই সময়টা তো বাতিল করা যাবে না, এবং ওই সময়ে বাতিল হওয়া আইন মোতাবেক যে কার্যক্রম সম্পাদন হইয়াছিল তাহা তো আর পরিবর্তন করা যাবে না বা হবে না। কেননা তাহা তো হয়েই গেছে, এখন পরিবর্তন করবেন কিভাবে? যেমন ধরা যাক একটা আইন পরিণত হয়েছিল যাহাতে বলা হয়েছিল যে কলা চুরি করিলে শাস্তি হইবে 10 টাকা জরিমানা। একদিন পর আইনটি পরিবর্তন হইয়া নির্ধারিত হইল যে কলা চুরি করিলে শাস্তি হইবে 5 টাকা জরিমানা, বা আইনটি বাতিল হইয়া গেল। যাহাই হোক না কেন, এক্ষেত্রে যে একদিন কলা চুরির শাস্তি 10 টাকা জরিমানা নির্ধারিত ছিল, সেই দিন যদি কোনো কলা চুরি হইয়া থাকে তাহা হইলে সেই চোরকে 10 টাকা জরিমানা দিতে হইবে, যদিও আইন পরিবর্তিত হইয়াছে বা বাতিল হইয়াছে। এবং আইন পরিবর্তনের বা বাতিলের পর উক্ত ঘটনার বিচার হইতেছে। কোন ঘটনা যে সময়ে ঘটিয়াছে সেই সময়ে যে আইন প্রচলিত ছিল সে আইন মোতাবেক উক্ত ঘটনার বিচার হইবে। সে বিচার তখন বা পরবর্তীতে যখনই হোক না কেন। কোন আইন বাতিল হইয়া তার স্থানে নতুন কোন আইন প্রবর্তিত হইলে নতুন আইনে পুরাতন আইন সম্পর্কে একটি বিধিনিষেধ দেওয়া থাকে। যেমন আমরা বাংলাদেশ শ্রম আইন 2006 এর 353 ধারাতে এ বিষয়ে একটা নির্দেশনা দেখতে পাই। বাংলাদেশ শ্রম আইন 2006 এর 353 ধারাতে রোহিতকরণ ও হেফাজতকরণ বিষয়ে আলোচনা করা হয়। 353 ধারার এক উপধারায় বলা হইয়াছে, নিম্নলিখিত আইনসমূহ এত দ্বারা রোহিত করা হইল, যথা দ্য উইমেন কম্পেনসেশন অ্যাক্ট 1923, দ্য চিলড্রেন অ্যাক্ট 1933। এরকম বিভিন্ন আইন, মোটামুটি এখানে প্রায় 25টার মতো আইন রোহিত করা হইয়াছে। এবং 353 ধারার উপধারা 2-তে আরেকটি বিধান দেওয়া হয়েছে। উপধারা 2-এ বলা হয়েছে, উক্তরূপ রোহিতকরণ সত্ত্বেও উক্ত কোন রোহিত আইনের অধীন ক কৃত কোন কাজ কর্ম অথবা প্রণীত কোন বিধি প্রবিধান বা স্কিম অথবা জারিকৃত কোন আদেশ বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন অথবা নিয়োগকৃত কোন চেয়ারম্যান সদস্য বা কর্মকর্তা অথবা গঠিত কোন আদালত ট্রাইব্যুনাল বোর্ড কমিটি বা তহবিল অথবা প্রদত্ত কোন নোটিশ অথবা রেজিস্ট্রিকৃত কোন ট্রেড ইউনিয়ন বা ফেডারেশন অথবা নির্ধারিত কোন যৌথ দরকার সাপেক্ষে প্রতিনিধি অথবা দায়েরকৃত কোন অভিযোগ অথবা পেশকৃত কোন দরখাস্ত অথবা মঞ্জুরকৃত কোন অনুমতি লাইসেন্স গঠনতন্ত্র চাকুরিবিধি বা অব্যাহতি অথবা গৃহীত বা শুরুকৃত কোন ব্যবস্থা বা কার্য দ্বারা এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে রোহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত বলবৎ থাকিবে। এবং এই আইনের সংশ্লিষ্ট ধারার অধীনকৃত প্রণীত জারিকৃত নিয়োগকৃত গঠিত প্রদত্ত রেজিস্ট্রিকৃত নির্বাচিত দায়েরকৃত পেশকৃত মঞ্জুরকৃত গৃহীত অথবা শুরুকৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে। এর অর্থ হচ্ছে, উপরোক্ত এই আইনগুলা রোহিত করা হইলেও তার দ্বারা যে কাজগুলো হয়েছে সেই কাজগুলাকে নতুন আইনের সঙ্গে সামঞ্জস্য সাপেক্ষে সংরক্ষণ করা হয়েছে। ধরে নেওয়া হয়েছে যে ওই পূর্বের আইনগুলার কৃতকর্ম নতুন আইনের কৃতকর্ম, যা ওই সময়গুলোতে হয়েছিল। এখন নতুন আইন প্রণীত হওয়ার সঙ্গে সঙ্গে নতুন এই আইনের বিধিবিধান অনুযায়ী সবকিছু পরিচালিত হবে। কিন্তু পূর্বে যে আইনগুলা ছিল ওই আইনগুলা এই আইন দ্বারা রদ হলেও তার যে কৃতকর্মগুলা সেগুলা যে সঠিক ছিল এবং এই আইন সেগুলাকে স্বীকার করে নিচ্ছে। উপধারা 2-এর ক্ষয়ে বলা হচ্ছে, এই আইন প্রবর্তনের তারিখে কোন আদালত বা ট্রাইব্যুনালে বিচারাধীন কোন মামলা বা কার্য দ্বারা উক্ত আদালত বা ট্রাইব্যুনালে চালু থাকিলে এবং তৎকর্তৃক শুনানি ও নিষ্পত্তি করা হইবে যেন উক্ত আইন রোহিত হয় নাই। তাহলে উপধারা 2-এর ক্ষয় অনুযায়ী আদালত ট্রাইব্যুনালে যে মামলাগুলা পূর্বের আইনগুলা অনুযায়ী চলছিল সেই আইনগুলা ওই অনুযায়ী চলবে, ধরে নিতে হবে সেগুলা রোহিত হয় নাই এবং সেই অনুযায়ী ওই আইন অনুযায়ী চলবে। ফলে দেখা যাচ্ছে কোন একটা আইন যখন প্রণীত হয় সেটার কার্যকাল যত সংক্ষিপ্তই থাকুক না কেন, একবার প্রণীত হলে তা ওই সময়ের জন্য ইতিহাসের সাক্ষী হিসাবে থেকে যাবে। কোনো অবস্থাতেই তাকে আইনের ইতিহাস থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আর যেহেতু আইনের ইতিহাসে সে থেকে যাবে, ইতিহাস থেকে তাকে বাদ দেওয়ার সুযোগ নাই, তার অর্থই হচ্ছে সে আইন জীবিত থাকে। যদিও তার কার্যক্রম এখন আর নাও চলতে পারে, কিন্তু ওই সময়ের জন্য চলেছিল, ওই সময়ের সকল বিধি ব্যবস্থা তার দ্বারা প্রচলিত ছিল, সেহেতু ওই আইন সবসময় ওই নির্দিষ্ট
সময়ের জন্য প্রচলিত থাকবে। এই অর্থে কোনো আইন একবার প্রণীত হলে তার আর মৃত্যু ঘটে না, সে থাকবে, ইতিহাসে পাতায় তার নাম লেখা থাকবে, সে ওই সময়ের সকল ব্যবস্থা ওই মোতাবেকই হবে। থ্যাংক ইউ ভিউয়ার্স। আমি আশা করছি এই অভিমতের মাধ্যমে আপনারা যে ধারণা পেয়েছেন তা আপনার প্রফেশনাল লাইফে বিশেষ ভূমিকা রাখতে সহায়তা করবে। ধন্যবাদ সবাই।